तो एस्पिरेंट सबसे पहले ये बताइए कि गवर्नमेंट जॉब होता क्या है। गवर्नमेंट जॉब ना रिलेशनशिप की तरह होती है, जो जो रिलेशनशिप डिमांड करती है वो सब प्रिपरेशन भी डिमांड करती है। जैसे कि कांस्टेंट एफर्ट्स, अनडिवाइडेड अटेंशन, लॉयल्टी, जीरो डिस्ट्रैक्शन। गुड। और जैसे सिर्फ प्रपोज कर देने से रिलेशनशिप कंप्लीट नहीं होता है, वैसे ही सिर्फ फॉर्म फिल कर देने से सिलेक्शन नहीं होता है। सर मोस्टली रिलेशनशिप में या लव स्टोरी में लव गुरुज होते हैं, वैसे एस्पिरेंट के लिए भी प्रिपरेशन गुरु तो होना चाहिए ना। हाँ बिल्कुल होना चाहिए। और आपकी प्रिपरेशन का गुरु है सुपर कोचिंग, और आपके गवर्नमेंट जॉब के प्यार को सफलता में बदलने के लिए सुपर कोचिंग लेकर आया है सिलेक्शन मेरा प्यार सेल, जहां पर आपको सभी सुपर कोचिंग पर मिल रहा है अप टू 90% ऑफ। तो अभी जाइए इस ऑफर का लाभ उठाइए। হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকের দিনটা খুবই স্পেশাল, দ্যাট ইজ সরস্বতী পুজো, এবং যার জন্য তোমাদের জন্য আজকে একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছে। এবং সেই স্পেশাল ক্লাসে তোমাদের সামনে কিছু প্র্যাকটিস সেট তোমাদেরকে করানো হবে আজকে, যেখানে তোমরা দেখতে পাবে যে কিছু কিছু প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারছো। যেমন ধরো আজকের প্র্যাকটিস সেটটা, তো আমাদের কাছে এটাই সব থেকে বড় ব্যাপার যে আমরা আজকের যে ক্লাসটা সেটা কিন্তু আমরা এনজয় করে করব। সেই ক্লাসটা কিন্তু আমরা আজকে এভাবেই করব যে ধরো আমরা কত মার্কস পাচ্ছি, আমরা কতটা আনসার করতে পারছি, সো দ্যাট ম্যাটার্স। ঠিক আছে, ধরো পড়াশোনা যদি ডিলাইটফুলি না হয় না, তাহলে কিন্তু আমাদের কাছে খুব চাপ। যার জন্যই এই ডিলাইটফুলি পড়াশোনা করার জন্যই তোমাদের সিলেকশনস মেরা পেয়ার, যেখানে অফ দেওয়া হচ্ছে 90% ফ্ল্যাট অফ 90%, এবং তারপরেও কিন্তু তোমাদেরকে দেয়া হচ্ছে শুধুমাত্র 6 মাস নয়, প্লাস 2 মাস, মানে 8 মাসের একটা কোর্স। সেটা তোমার এসএসসি জিডি হোক, সেটা তোমার ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ হোক, সমস্ত কিছু। তো এই অফার একবারে সীমিত সময়ের জন্য, আজকেই শেষ দিন, তোমরা নিয়ে নাও আজকের দিনের মধ্যেই সবকিছু। শুধুমাত্র যে কোডটা ইউজ করবে সেটা হচ্ছে GOUTAM, এই কোডটা, কারণ এই কোডটা ব্যবহার করলে তোমরা আরো পাবে 30% অফ। ইজন্ট ইট আ ভেরি গুড আইডিয়া? চলো আজকে প্রথম থেকে কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। প্রথম কোশ্চেন, আ থিং দ্যাট ইজ ফিট টু বি ইটেন। মানে ধরো কোন একটা খাবার যেটা খাবারের যোগ্য, মানে ধরো আমি সেটাকে খেতে পারি, ঠিক আছে, সেটাকে আমি খেতে পারি, তো সেটা কি হতে পারে? এডিবল, তারপর হচ্ছে কিউজিন, তারপর হচ্ছে ইনএডিবল, তারপর হচ্ছে ইনএডিবল। দেখো যেটা খাওয়ার যোগ্য তাকে বলা হয় এডিবল, তাহলে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আর যেটা আমরা খাই না সেটা হচ্ছে কিনা ইনএডিবল, সেটাকে আমরা কি বলবো না ইনএডিবল। বোঝা গেল? তাহলে এডিবল হচ্ছে কিনা কারেক্ট আনসার। মুভ ফর দ্য নেক্সট ওয়ান। বলছে সিলেক্ট দ্য অপশনস দ্যাট ইজ দ্য ডিরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। কোনটা ডিরেক্ট ফর্ম হতে পারে তোমাদের? বলছে নিধি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ বিউটিফুল পেন্টিং। তার মানে এটা অলরেডি ন্যারেশন চেঞ্জ করে দেওয়া আছে। বলছে যে এর ডিরেক্ট ফর্মটা কি হবে, মানে এই যে ইনভার্টেড কমার মধ্যে যে জায়গাটা, সেটা কি হতে পারে? তোমরা কি বলতে পারবে না এর আনসার? তোমরা কি এর আনসার বলতে পারবে না? হ্যাঁ চাবি দিয়ে দে। তোমরা কি এর আনসার বলতে পারবে না? আই নো ইউ উইল ডেফিনেটলি গেট দ্য কারেক্ট আনসার। আই নো ইউ উইল ডেফিনেটলি গেট দ্য কারেক্ট আনসার। তোমরা কিন্তু কারেক্ট আনসারই দেবে এখানে, ঠিক আছে? তো দাও কারেক্ট আনসার কি হতে পারে তোমাদের। সেটা হচ্ছে যে কিছু না, এখানে বলছে কি না এক্সক্লেমড। এক্সক্লেম মানে কি? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স তোমার কোথায় লাগছে? দেখো এখানে হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, তাহলে এখানে কি আছে না নিধি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ বিউটিফুল পেন্টিং, তাই তো? তাহলে হাউ বিউটিফুল পেন্টিং এরকম কিছু থাকবে, বা হোয়াট আ হাউ বিউটিফুল পেন্টিং কোথায় আছে এখানে? দেখো এখানে আছে হোয়াট আ বিউটিফুল পেন্টিং। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে নিধি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ আ বিউটিফুল পেন্টিং, তার মানে কি হোয়াট আ বিউটিফুল পেন্টিং। এই যে হোয়াট আ বিউটিফুল পেন্টিং, হোয়াট আ এক্সেলেন্ট শট, হোয়াট আ বিউটিফুল থিংস দিস ইজ, তো এইগুলো কি আমরা আশ্চর্য হয়ে যখন কোনো কথা বলি সেটাই হচ্ছে কিনা এক্সক্লেমড। বুঝতে পেরেছো? মুভ ফর দ্য নেক্সট ওয়ান। বলছে রোবাস্ট। রোবাস্ট কথার মানে তোমরা সবাই বলতে পারবে যে রোবাস্ট কথার মানে কি। রোবাস্ট হচ্ছে তোমার ধরো কোন একটা লোক স্ট্রং বা বলিষ্ঠ, তাকে বলা হচ্ছে কিনা রোবাস্ট, ঠিক আছে?
তাকে বলা হয় কিনা রোবাস্ট। তো এরপর দেখো সবাই আনসার দাও যে রোবাস্ট আনসার কি হতে পারে। এখানে কি বলছে সিনোনিম, তাহলে সিনোনিম কি হতে পারে না স্ট্রং। স্ট্রং ইজ দ্য কারেক্ট সিনোনিম। দেখো আনসার কোথায় আছে, অপশন বি তে আছে কারেক্ট আনসার। ক্লাসটাকে লাইক করো, শেয়ার করো এবং প্রচুর পরিমাণে তোমরা কমেন্টস করো আফটার গেটিং দ্য ক্লাস, বিকজ দিস ইজ দ্য ক্লাস হুইচ অ্যাকচুয়ালি ডেভেলপ ইউ, হুইচ অ্যাকচুয়ালি মেক ইউর ইমপ্রুভমেন্ট। ভালো করে বোঝো 90% অফ যে কোনো কোর্সে, সেটা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপই হোক বা এসএসসি জিডি হোক, যেখানে 208 টাকায় তোমাদেরকে একটা ফুল কোর্স দেওয়া হচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে প্রশ্ন আনসার এবং তার ডিটেলিং করা আছে, তার আনসার করা আছে, যেখানে প্রচুর পরিমাণে তোমার কনসেপচুয়াল ব্যাখ্যা করা আছে। এবং ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ সব থেকে বড় কথা আর কিচ্ছু নয়, ভালো করে ভেবে দেখো একটা কথা, তোমরা বইও কিনবে, পড়াশোনা যখন করতে নেমেছো তখন তোমরা বইও কিনবে, একটা বইয়ের দামই তোমার 600 700 800, সেখানে যদি 556 টাকা দিয়ে একটা কোর্স কিনে নাও, এটা তোমার 10 গুণ বইয়ের কাজ করবে, এবং সেটা যদি 8 মাসের হয়ে থাকে। এই ছাড়গুলো কখন পাবে না, যখন এরকম অফ গুলো থাকবে, তখন এই দেখো ডেট এক্সটেন্স মানে ডেট এক্সটেন্ডের ব্যাপারটা তোমরা তখন দেখতে পাবে। ঠিক আছে, চলো। বলছি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা? ঠিক আছে, অ্যাকোস্টিক, তারপর হচ্ছে অ্যাকমপ্লিস, তারপর হচ্ছে অ্যালিনেট, তারপর হচ্ছে অ্যাম্বাসেডর। দেখো বলো কারেক্ট আনসার কি হতে পারে। দেখো অ্যাকোস্টিক ইজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা তোমরা হয়তো সবাই সঠিক আনসার দিয়েছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে সি ওয়াজ চিটেড বাই আ নেভ ডিউরিং হার জার্নি। তো বলছে যে দ্য সেন্টেন্স উইথ আন্ডারলাইন ওয়ার্ড ফলোড বাই 4 ওয়ার্ডস, সিলেক্ট দ্যাট অপশন দ্যাট ইজ অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড দ্যাট ইজ নেভ। এখানে বলছে সি ওয়াজ চিটেড বাই আ নেভ ডিউরিং হার জার্নি, তাহলে এখানে হচ্ছে ফর্ড, হারমোনি, ফুলিশ, অনেস্ট। তাহলে এখানে কি হতে পারে, অপোজিট কি হতে পারে, নেভের অপোজিট না একজন চিটেড পারসন, একজন ফ্রড পারসন, তাহলে ফ্রডের অপোজিট কি না অনেস্ট। তাহলে এখানে যেহেতু পজিট দিয়েছে, তাহলে এখানে কি হবে না তোমার অনেস্ট ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে নেভ কথার মানে হচ্ছে ফ্রড, তাহলে এখানে অনেস্ট ইজ দ্য অপোজিট ওয়ার্ড। বলছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড পিপল, তারপর হচ্ছে ক্যাপাসিটি, টিচার, টিইএসিএইচইআর, এবিলিটি, ঠিক আছে, পিপল, ক্যাপাসিটি, বলো কারেক্ট আনসার কি হতে পারে, রংলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে এবিলিটি, এবিআইএলআইটি, এটা এবিলিটি দিয়েছে, এবিলিটি, এবিআইএলআইটিওয়াই, এবিলিটি হচ্ছে রংলি স্পেলড, তো কারেক্ট স্পেলিং হচ্ছে এবিআইএলআইটিওয়াই। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চয়েস। ঠিক আছে, কি হতে পারে, বলছে উইল ইউ ড্যাশ মাই ডগ হোয়াইল আই এম অন ট্যুর। দেখো যখন তোমাদেরকে শিখিয়ে দিয়েছি আমি যে যখন দুটো ক্লজ পাশাপাশি থাকবে, তাহলে আই এম অন ট্যুর, এইটা কি না এইটা হচ্ছে প্রেজেন্ট টাইমকে ইন্ডিকেট করছে। তাহলে একটা যদি প্রেজেন্ট টাইমকে উল্লেখ করে, তাহলে অন্য দিকের ক্লজটা কি হবে, উইল ইউ। তাহলে উইল ইউ মানে কি ফিউচার ইনডেফিনিট। তাহলে এবার দেখাশোনা করার ইংরেজি দিয়েছে, তাহলে দেখাশোনার ইংরেজি কি, লুক অন, লুক আউট, লুক আপ, লুক আফটার। তাহলে এখানে কি হবে, লুক আফটার। লুক আফটার কথার মানে হচ্ছে টু টেক কেয়ার, লুক আফটার কথার মানে হচ্ছে টু টেক কেয়ার। ঠিক আছে, আর একটা হয় টেক আফটার, টেক আফটার কথার মানে হচ্ছে একই রকম দেখতে। ঠিক আছে, টেক আফটার কথার মানে হচ্ছে একই রকম দেখতে। ওকে, নেক্সট বলছে ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্স এন্ডিং উইথ বুক। বলছে লেট দ্য বুক বি গিভেন টু মি। বলছে এইটাকে কি করতে হবে, সিম্পল সেন্টেন্সে করতে হবে, এন্ডিং উইথ বুক, যেন শেষে বুক থাকে। ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স। গতকালই শিখিয়েছি যে সিম্পল সেন্টেন্সের ব্যবহার কি হতে পারে, আজকে শেখো যে হ্যাঁ তোমার সেটা মনে আছে কিনা দেখবো। ঠিক আছে, লেট দ্য বুক বলছে ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে কি, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যে তোমার একটা ওয়ার্ড থাকবে, তাহলে এখানে কি আছে, গিভ মি দ্য বুক। তাহলে গিভ মি দ্য বুক হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা একই মানে বহন করছে। ঠিক আছে, দেখো নেক্সট বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড ফর দ্য এক্সপ্রেশনস গিভেন বিলো আর ডিজায়ার স্ট্রংলি অর পারসিস্টেন্টলি। মানে ধরো কোন একটা জিনিসকে তুমি প্রচুর ভাবে চাইছো,
কোন একটা জিনিসকে তুমি স্ট্রংলি ডিজায়ার করছো, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে জেনোফোবিয়া, ইয়র্ন, জেলট, আর হচ্ছে কিনা জেনিথ। জেনিথ কথার মানে হচ্ছে কি বলতো, যে ধরো অ্যাপেক্স, জেনিথ, এগুলো হচ্ছে সিনোনিমাস। ঠিক আছে? ডিজায়ার মানে টু ডিজায়ার স্ট্রংলি অর পারসিস্টেন্টলি, কি হতে পারে এটা বলতে হবে। টু ডিজায়ার স্ট্রংলি অর পারসিস্টেন্টলি, হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার? এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে কি না, ইয়র্ন। ইয়র্ন কথার মানে হচ্ছে টু টু ডিজায়ার সামথিং স্ট্রংলি, টু ডিজায়ার সামথিং স্ট্রংলি, যার একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাঙ্কার আফটার। বলে না এভরিবডি ইজ হ্যাঙ্কারিং আফটার টু মানি, হ্যাঙ্কারিং আফটার মানি, তার মানে হচ্ছে সবাই টাকার জন্য ছুটে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ইয়র্ন। ইয়ার মানে হচ্ছে কোনো জিনিসের প্রতি পার্সিউট করা, প্রচুর পরিমাণে ধাবিত হবে, প্রচুর পরিমাণে সেই জিনিসটার প্রতি লোভে আকৃষ্ট হওয়া, তাকে বলা হয় কিনা ইয়র্ন। ঠিক আছে, নেক্সট চলো ফর দ্য নেক্সট ওয়ান। বলছে গিভ ওয়ান ওয়ার্ড অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস, ওয়ার্ডস অর ফ্রেজেস ইনস্ক্রাইব অন আ পারসনস টুম্বস। ধরো কোন একটা মানুষ মারা গেছে, সেখানে কোন একটা তার সমাধি করা আছে, সেখানে তার পাথরের উপরে খোদাই করে কিছু লেখা আছে, সেটাকে কি বলা হয়? এপিটাফ, ইনস্ক্রিপশনস, এনগ্রেভড, গ্রেভ। বলো কারেক্ট আনসার কি হবে? বলো কারেক্ট আনসার কি হতে পারে? কি হবে এটা? এপিটাফ। এপিটাফ হচ্ছে যে কোন একটা মানে যখন মারা যায়, তো তার সমাধির ওপরে যে খোদাই করে যেটা লেখা থাকে তাকে বলা হয় এপিটাফ। ঠিক আছে, চলো এবার একটা গ্রামাটিক্যাল এরর চেয়েছে। বলছে অরুণাচল প্রদেশ ইজ অলসো নোন দ্য ল্যান্ড, দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান। ঠিক আছে, অরুণাচল প্রদেশ অলসো নোন, ঠিক আছে, অরুণাচল প্রদেশ ইজ অলসো নোন দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান, কি হতে পারে বলো? অপশন বি ইজ দ্য কারেক্ট। দেখো বলছে অরুণাচল প্রদেশ ইজ অলসো নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান, মানে অ্যাজ দ্যাটা কিন্তু যুক্ত করতে হবে, অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান। বলছে ইনডাইরেক্ট স্পিচ, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। বলছে হোয়াট ডিড ইউ সি অ্যাট দ্য সাউথ পোল, অশোক আস্কড অনিল। কি হবে এটা? অশোক আস্কড অনিল, আর এখানে কি আছে? ইনভার্টেড কমা আছে। এটাকে ইনডাইরেক্ট স্পিচ কি করে করবে? দেখো আক্স তো আক্সটি হবে। দেখো এখানে না আক্সটি দিয়েছে, দেখো সব কটা, দেখো আক্স আক্স আক্স। হোয়াট ডিড ইউ সি মানে এটা হ্যাড প্লাস ভি3 হবে। দেখো এখানে হ্যাড সিন আছে, আর কোথায় আছে? হ্যাড সিন আছে। ঠিক আছে, তো দেখো হোয়াট ডিড ইউ সি ইন দা সাউথ পোল, তাহলে দেখো এখানে অনিল ইফ হি হ্যাড সিন সামথিং এট দা সাউথ পোল, ইফ হি হ্যাড সিন এট দা সাউথ পোল, তাহলে হোয়াট হি হ্যাড সিন ইন দা সাউথ পোল, সো হোয়াট উইল বি দা কারেক্ট আনসার? ভালো করে বোঝো, এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছে মানে কোনো ইফের প্রয়োজন নেই। এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছে মানে কোনো ইফের প্রয়োজন নেই। অশোক আস্কড অ্যাবাউট হোয়াট হি হ্যাড সিন অ্যাট দ্য সাউথ পোল, তাহলে এটাই কারেক্ট আনসার হবে। তার কারণ হচ্ছে দেখো এখানে দুটোর মধ্যে বলেছিলাম 1 আর 4 এর মধ্যে হ্যাড সিন ছিল, তো এখানে হোয়াট তো আছে, জানবে যে কোনো ওয়ার্ড WH দিয়ে শুরু হলে সেই ওয়ার্ডের আগে কখনো ইফ বসে না। তার কারণ হচ্ছে একটাই, ইফও একটা কনজাংশন, WH ও একটা কনজাংশন। এবার বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট ওয়ান। বলছে আই ক্যান্ট বিলিভ, আই কান্ট বিলিভ, ঠিক আছে, হি উড ড্যাশ মি অফ স্টিলিং মানি আউট অফ হিজ ওয়ালেট। I can believe he would praise me, he would acclaim me, he will accuse me, he will entail me of stealing money out of his wallet. মানে আমি বিশ্বাস হচ্ছে না যে সে এটা করবে, অফ স্টিলিং মানি আউট অফ হিজ ওয়ালেট, তার মানে টাকা, তার কাছ থেকে টাকা নিয়ে আসার প্রয়োজন পরেও। বলছে আই ক্যান বিলিভ হি উড অ্যাকিউজ মি অফ স্টিলিং মানি আউট অফ হিজ ওয়ালেট। মানে ধরো তোমার আমার মধ্যে একটা বন্ধুর সম্পর্ক আছে, আমি তোমার ওয়ালেট থেকে একটা কিছু টাকা বের করে নিলাম, আমি তোমার ওয়ালেট থেকে কিছু টাকা বের করে নিলাম, আমি জানি এটা বন্ধু বান্ধব সম্পর্ক, তুমি সেটাকে বলছো যে তুই এটা করেছিস কেন, কাউকে দোষ দিচ্ছি, অ্যাকিউজ করছি, তো সেটা আমি বিশ্বাস করতে পারছি না যে তুই আমাকে অবিশ্বাস করছিস। তাহলে আই ক্যান বিলিভ হি উড অ্যাকিউজ মি অফ স্টিলিং মানি আউট অফ হিজ ওয়ালেট, তাহলে দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার।
বোঝা গেছে না বুঝতে পারোনি? চলো নেক্সট চলো। বলছে গ্যাদার, এটার কি বলছে? ওয়ার্ড সিমিলার মিনিং। গ্যাদার মানে কোনো জিনিসকে জড়ো করা, স্পেন্ড, স্ক্যাটার, অ্যামাস, সেপারেট। বলছে ওয়ার্ড উইথ সিমিলার মিনিং। সিমিলার মানে সেপারেট তো হবে না। গ্যাদার, তাহলে এখানে কি হবে? অ্যামাস। অ্যামাস মানে হচ্ছে টু অ্যাকুমুলেট সামথিং, মানে কোনো জিনিসকে বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক জিনিসকে জড়ো করে আনা, সেটাকে বলা হয় অ্যামাস বা অ্যাকুমুলেট বা গ্যাদার। ঠিক আছে? বলছে 9 days ওয়ান্ডার, এটা হচ্ছে একটা ফ্রেজ যেটা সবাই শুনে আসছে। 9 days ওয়ান্ডার কথার মানে কি? বিয়ার, বলছে বিয়ার রেস্টুরেন্ট ফর লং পিরিয়ড অফ টাইম, আর সারপ্রাইজ আফটার দ্য 9th day, টু বি ইন ডিফিকাল্ট সিচুয়েশনস ফর 9 days, সামথিং দ্যাট ইজ ইন্টারেস্টিং অর সাকসেসফুল ফর অনলি ভেরি শর্ট টাইম। কে জানে না? 7 দিনের দিখাবা, তার মানে কি? 9 days ওয়ান্ডার। মানে ধরো একটা কোনো জিনিস ঝকঝক করছে, চকচক করছে, সেটাকে তোমার সত্যি সত্যি ভালো লাগছে, তার মানে ধরো এমন কিছু যেটা তুমি পরিশ্রম করে উপার্জন করনি, তো সেটা 9 days ওয়ান্ডারই হবে। মানে কি বলছে? সামথিং দ্যাট ইজ ইন্টারেস্টিং অর সাকসেসফুল ফর আ ভেরি লং টাইম, মানে খুব কম দিনের জন্য সেটা চকচক করছে বা ঝকঝক করছে বা সেটা তোমার মধ্যে মোহর মতো কাজ করছে, তাকে বলা হয় 9 days ওয়ান্ডার। ঠিক আছে, চলো নেক্সট। বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মোডাল অফ দ্য গিভেন সেন্টেন্স। এখানে দেখো অট টু আছে, শুড আছে, মে আছে, মাস্ট আছে। বেশ, আমরা একটা সেন্টেন্সটা পড়ে নিই, তারপর না হয় আনসার করবো। বলছে আওয়ার কম্পিটিটরস ড্যাশ বি মিস্টেকেন ইফ দে থিঙ্ক আওয়ার সুপারভাইজার ইজ গোয়িং টু জয়েন হ্যান্ডস উইথ দেম। বলছে আওয়ার কম্পিটিটরস ড্যাশ বি মিস্টেকেন, সত্যি সত্যি ভুল করবে, ইফ দে থিঙ্ক আওয়ার সুপারভাইজার ইজ গোয়িং টু জয়েন হ্যান্ডস উইথ দেম, তারা যদি তারা যদি ভেবে থাকে যে আমাদের সুপারভাইজার তাদের সঙ্গে হাত মেলাবে, তাহলে এখানে শুড এবং অট টুর কাজ কি? তাহলে মাস্টের কাজ হবে এখানে। আমি যদি বলি ইউ মাস্ট বি ম্যাড ইফ ইউ থিঙ্ক দ্যাট আই উইল গোয়িং টু শো দ্য আনসার পেপার। ধরো আমি তোমার পাশে পরীক্ষা দিচ্ছি, তুমি আমার আনসার দেখার চেষ্টা করছো, আমি তোমাকে কি বলবো? তুমি যদি পাগল হও তাহলে এটা ভেবে থাকবে যে আমি তোমাকে আনসার দেখাবো। ইটস নট পসিবল টু শো দ্য আনসার in competitive examinations because all are competitors and you have to choose one seat from there. It's not your academic career. Okay, so that's the thing actually. তাহলে মাস্ট হবে এখানে। মাস্ট মানে হচ্ছে কোনো জিনিসকে এমফাসাইজ করা, কোনো একটা কাজকে। আমি ধরো বলছি ইউ ক্যান গো, তুমি যেতে পারো, ইউ মে গো, হ্যাঁ যেতে পারো তুমি পারলে। ঠিক আছে, তো ইউ মে গো মানে আসতেও পারো না আসতেও পারো, সেটা তোমার ইচ্ছা আর কি, তোমার উপর ডিপেন্ড করে দিলাম, তোমার ব্যাপারটা তোমার উপর ছেড়ে দিলাম। ইউ মাস্ট গো, তুমি এক্ষুনি যাও। ঠিক আছে, হচ্ছে ইউ মাস্ট গো। বলছে fill in the blank with the appropriate prepositions. He could not comply my demand to, with, upon, against. টু এবং উইথ এর মধ্যে প্রচন্ড পরিমাণে কনফিউশন হবে আমি জানি, শুধুমাত্র একবার আনসার দিয়ে দাও, তারপরে বলে তো দেবোই। ঠিক আছে, he could not comply that's my demand, কি হবে এটা? with। দেখো comply with মানে হচ্ছে যে মেনে নেওয়া। বলছে he could not comply with my demand মানে সে আমার কথাটা মেনে নেবে না, agree হবে না, যে comply with। ঠিক আছে, বলছে আরবিআই রোপস ইন পাঞ্জাব র্যাপার ভাইরাস ফর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন সাইবার ফ্রড। বলছে রিড দ্য ফলোইং, আইডেন্টিফাই দ্য মিনিং অফ দ্য হাইলাইটেড ফ্রেজাল ভার্ব। রোপস ইন কথার মানে কি? ডিটেইনস, এবার ডিসুয়েডেস, পারসুয়েডস, আবার হচ্ছে পজেস। বলছে আরবিআই ড্যাশ পাঞ্জাবি র্যাপার সরি এটা কি দিয়েছে? আচ্ছা পাঞ্জাবি র্যাপার। ঠিক আছে, পাঞ্জাবি র্যাপার ভাইরাস ফর অ্যাওয়ারনেস, পাঞ্জাবি র্যাপার ভাইরাস ফর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন সাইবার ক্রাইম। এটা তো বলতে পারবে, এবার বোঝা গেছে কেসটা। তাহলে কি হবে এটা? দেখো পার্সুয়েটস মানে কোনো জিনিসকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো বা কোনো জিনিসকে ধাওয়া করা, হচ্ছে পার্সুয়েটস। বলছে পাঞ্জাবি আরবিআই পার্সুয়েটস পাঞ্জাবি র্যাপার, ঠিক আছে, ভাইরাস ফর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন সাইবার ফ্রড। চলো নেক্সট কোশ্চেন। বলছে ভিটুপারেট, ভিটুপারেটের সিনোনিমাস ওয়ার্ড কি হবে? এনকারেজ, অ্যাবিউজ, অ্যাপ্রিসিয়েট, কপি। দেখি what will be the correct answer. I will give you some time, you will definitely make the answer. দেখো কি হবে এটা? না এটা হবে অ্যাবিউজ। সিমিলার বলেছে না, ভিটুপারেট কথার মানে হচ্ছে কাউকে
তিরস্কার করা, কাউকে গালিগালাজ করা, সিমিলার মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড অফ দ্য মার্ক অফ দ্য রেসপন্স অ্যাকর্ডিংলি, অ্যাবিউজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড উই ক্যান অল, দেখো এইগুলোকে বলা হয় সেন্টেন্স কমপ্লেসেন্স, আর যেগুলো ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেগুলো কিন্তু আলাদা। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে আর্টিকেল থাকতে পারে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে তোমার প্রেপোজিশনস থাকতে পারে, ঠিক আছে? বোঝা গেছে না, বুঝতে পারোনি? চলো, বলছে উই ক্যান অনলি ড্যাশ টু আ ফিউ অফ দ্য মেজার্স, ঠিক আছে, ফিউ অফ দ্য মেজার্স, বলছে we can only dash to a few of the measures which received his efficient support। এখানে কি হবে? বলছে we can only dash to a few of the measures which received his efficient support। তাহলে এখানে কি হবে? allude। এটা তোমাদেরকে আরেকবার মনে হচ্ছে এই কোশ্চেনটা তোমাদেরকে করিয়েছিলাম, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমাদেরকে মনে হচ্ছে যে আরেকবার করিয়েছিলাম। ওকে, তো নেক্সট চলো, বলছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট তোমাদের মধ্যে এখন আর আটকায় না খুব একটা, ঠিক আছে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট তোমাদের মধ্যে খুব একটা আটকায় না। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ভয়েস চেঞ্জ, অ্যাকসেন্ট চেঞ্জ, এরর কারেকশন এখনো কিছু কিছু তোমরা ভুল করছো বা কিছু কিছু ঠিক করছো, ইটস এখন এর মধ্যে আছে, কিন্তু এটার মধ্যে তোমরা 80% 90% সঠিক আনসার দেবে। দে গো আউট উইথ গ্রেট স্ট্রংনেস টু পারফর্ম দ্যাট ডিউটি। কি হতে পারে? দ্য গ্রেটেস্ট স্ট্রংনেস, গ্রেট কারেজ, লটস অফ স্ট্রেংথ, নো ইমপ্রুভমেন্ট। বলছে তারা ডিউটিটাকে পালন করার জন্য একটা লটস অফ স্ট্রেংথ নিয়ে গেছিল। কি হতে পারে? দে গো আউট উইথ ড্যাশ, কি হবে এটা? গ্রেট কারেজ, মানে প্রচন্ড পরিমাণে সাহসিকতার সাথে তারা গিয়েছিল টু পারফর্ম দ্যাট ডিউটি, এই ডিউটিটাকে পালন করার জন্য। নেক্সট চলো, বলছে হি উইল সিওরলি বি ইলেক্টেড বাই দ্য পিপল ইন দ্য নেক্সট ইলেকশনস। কি বলেছে? অ্যাক্টিভ ভয়েস তোমরা জানি, আমি এইমাত্র তোমাদের সুনাম করছিলাম যে উইল ভেরি মাচ এফিসিয়েন্স অ্যাবাউট ভয়েস চেঞ্জ অ্যাকসেন্ট চেঞ্জ। সো অ্যাক্টিভ প্যাসিভ ইজ also the chapters of voice change and accent change। কি হবে এটা? he will surely be elected, এটা be elected আছে, তাহলে এখানে কি হবে? will elect, তাই না? people will surely elect, একদম সোজা, এগুলো আর ব্যাখ্যা আমি করব না, ঠিক আছে? যেমন অ্যালিউডের ব্যাখ্যা আমি করিনি। even from a distance Ethan's pace, ঠিক আছে, Ethan's pace looked quickly। বলছে even from a distance Ethan's pace looked quickly। বলো, বলছে অনেকটা দূর থেকেও ইথানসের স্পেসটা মানে জোরটা বোঝা যায়। ইথান স্পেস হচ্ছে সাবজেক্ট। দেখো এটা আমার পাস্ট টেন্সে দিয়েছে কিনা আমি কি করে জানবো এটা পাস্ট টেন্সে ঘটছে কিনা? বলছে ইভেন ফ্রম আ ডিস্টেন্স এথেন্স স্পেস লুকস কোয়াইটলি। এখানে কি আছে? স্পেস আছে, স্পেসটা হচ্ছে কি না তোমার, ঠিক আছে? ইথেন্স স্পেস লুকস হবে এটা, তাহলে এখানে কি হবে না? লুকস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে হেস্ট মেক্স ওয়েস্ট, এটা একটা ইডিয়ামস। হেক্স মেক্স ওয়েস্ট, বলো কারেক্ট অ্যান্সার কি হতে পারে? হেক্স মেক্স ওয়েস্ট, what will be the correct answer? What will be the correct answer? বলো। to do things quickly results in mistakes, ঠিক আছে? বলছে টু ডু থিং কুইকলি মানে ধরো কোন একটা কাজ তাড়াহুড়োর জন্য করছো এবং তার রেজাল্টটা কি হচ্ছে না? ভুল হচ্ছে। আচ্ছা, হেস্ট মেক্স ওয়েস্ট মানে তাড়াতাড়ি তোমার সবসময় লসই হয়, তাড়াতাড়ি কোনো করে কাজ করতে গেলে সেটা সবসময় লসই হয়, ঠিক আছে? নেক্সট, when the child asks his mother if he could swim in the pool there, আমি তো রিল্যাক্সে বসে গেলাম, তোমরা করবে, ঠিক আছে? দেখো আক্সটা আছে, ইফ হি কুড আছে, ক্যান আই সুইম, ক্যান ই সুইম, তাই না? দেখি এখানে কি আছে? হি আছে, হিটা কাকে দেখে চেঞ্জ হয়? সাবজেক্টকে দেখে, ঠিক আছে? তাহলে কাকে দেখে? চাইল্ড আস্কস হিজ মাদার, তাহলে চাইল্ডটা হচ্ছে কিনা, তাহলে আই থাকলে তবেই কিনা চাইল্ডটা হি হয়ে যাবে না?
ক্যান আই সুইম, এখানে তো কি আছে, কুড আছে, অপশন এ ছাড়া কিছুই হবে না। দুটো জিনিস বলছি দেখো, একটা হচ্ছে এখানে হি কুড আছে, কুডটা ক্যান হবে, ক্যান কোথায় কোথায় আছে বলো, এখানে আছে এখানে আছে, এটা কেটে দাও এটা কেটে দাও। এবার দেখো এখানে হিটা কোত্থেকে আসছে, হিটা সবসময় চেঞ্জ হচ্ছে কাকে দেখে, সাবজেক্টকে দেখে। তাহলে আই এখানে কি না, দা চাইল্ড, তবেই তো এখানে হি হবে। যদি মনে করো এখানে হি থাকে, চাইল্ডকে দেখে পরিবর্তন হবে কি করে, সাবজেক্টকে দেখে পরিবর্তন হবে না। সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন কাকে দেখে পরিবর্তন হয়, সাবজেক্টকে দেখে। অবজেক্টিভ কেস অফ প্রোনাউন অবজেক্টকে দেখে। আর থার্ড পারসন সিন থাকলে থার্ড পারসন সিন বসেই যায়, সেটা কোনো চাপ নেই। ঠিক আছে, চলো নেক্সট। কনফিডারেট, কনফিডারেট কথার অ্যান্টোনিম কথা মানে কি, ক্লাস্টার, কনফিউজ, ডিসব্যান্ড, ওয়ান্ডার। ঠিক আছে, ডিসব্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার। মুভ ফর দ্য নেক্সট ওয়ান। কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি কথার মানে তোমরা সবাই জানো, এর অ্যান্টোনিম বের করতে বলেছে। আর্গুমেন্ট, ডিফারেন্স, এগ্রিমেন্ট, কোয়ারেল। কি হতে পারে কারেক্ট আনসার বলো? চুজ দ্য বেস্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, বলতে হবে কারেক্ট আনসার কি হতে পারে। আগ্রিমেন্ট। কন্ট্রোভার্সি কথার মানে কি, কন্ট্রোভার্সি কথার মানে ধরো কোন একটা জিনিস নিয়ে তোমার আমার মধ্যে বাদ বিতন্ড চলছে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি। তাহলে আর এগ্রিমেন্ট হচ্ছে কিনা সমতা, হয়তো তোমার কথা মতো আমি মেনে নিচ্ছি, হয়তো কন্ট্রোভার্সির জায়গায় থাকবে না। ঠিক আছে, নেক্সট। উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট, কি বলেছে না, কারেক্ট প্যাসিভ ফর্ম। উই হ্যাড কমপ্লিটেড। দেখো হ্যাড, হ্যাভ, হ্যাজ যাই থাকুক না কেন, কি বসে, আই এম ওয়েটিং ফর ইউ, আনসার দাও। হ্যাভ, হ্যাড, হ্যাজ যাই তখন একটা বিন আসবে, তাহলে হ্যাড বিন আসবে। হ্যাড বিন কোথায় আছে, এখানে আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কি বলছে, বলছে ইন দ্য ফলোইং কোশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ উইল ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ইন দ্য কেস অফ নো ইমপ্রুভমেন্ট ইজ নেডেড, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। হুমকে আন্ডারলাইন করা আছে বা হুমকে বোল্ড করা আছে, তো বলছে যদি মনে হয় তোমার এখানে কোনো ভুল আছে তো ভুল আছে, যদি মনে হয় এখানে কোনো ভুল নেই তো আনসার হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। বলছে দিস ইজ দ্য সেম ডগ হুম মাই ফ্রেন্ড বট ফ্রম দ্য ইউএস, এটা কি হবে তোমরা একটু বলো। সবাই কিন্তু কমেন্ট সেকশনে আনসার দেবে, আর ক্লাস কেমন লাগলো কমেন্টসে তো বলছোই, এটা দ্যাট হবে। কেন দেখো, সেম আছে ডগ আছে, দেখো যেখানে রিলেটিভ প্রোনাউন বসে না, তার আগের যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা মাস্ট বি নাউন অথবা প্রোনাউন হয়, সেই ওয়ার্ডটা মাস্ট বি নাউন অথবা প্রোনাউন হয়, এবং এটাকে বলা হয় কিনা অ্যান্টিসিডেন্ট। এরপর যদি এরপর যদি দেখো যে এই নাউন প্রোনাউনকে কোন একটা ওয়ার্ড কোয়ালিফাই করছে, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ, তখন আমরা এখানে রিলেটিভ প্রোনাউন কি বসাই, দ্যাট বসাই। এক্সাম্পল দেখাচ্ছি, ধরো আমি বলছি হি ইজ দ্য গার্ল, হি ইজ দ্য গার্ল, ঠিক আছে, হুম আই ট্রাস্ট মোস্ট। এবার যদি বলি হি, সরি সি ইজ দ্য গার্ল হবে, আর যদি বলি সি ইজ দ্য গার্ল, ঠিক আছে, সি ইজ দ্য, সি ইজ দ্য বেস্ট গার্ল, বা সি ইজ দ্য বিউটিফুল গার্ল, এখানে লিখে দিচ্ছি, এখানে তুমি দেখতে পাবে না, কোথায় যে লিখি এখানে দেখতে হবে, তো আমি লিখছি এখানটা, সি ইজ দ্য মোস্ট বিউটিফুল girl that I have ever seen, তার মতো সুন্দরী মহিলা আমি আর দেখিনি, তাহলে she is the most beautiful girl that I have ever seen। ঠিক আছে, বিকজ এখানে বিউটিফুল আছে, গার্ল আছে। ঠিক আছে, তো দেখো 30টা কোশ্চেন তোমাদের সামনে ছিল, আই উইল ডেফিনেটলি মেক ইউ আন্ডারস্ট্যান্ড 30 কোশ্চেন্স। আর সব থেকে বড় কথা, এই জায়গায় চলে এসো, তোমাদের জন্য আজকের দিনের জন্য অফার। ঠিক আছে, এই অফার আর থাকবে না, এই অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্যই ছিল, দুদিন। ঠিক আছে, তো এরপরে তোমরা চুজ করো যে তোমাদের লাইভ ফোন দিকে নিয়ে যাবে, বিকজ তোমাদেরকে গতকালই আমি দেখিয়েছি একজন স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য পিএসসি ক্লার্কশিপ কোর্স, সে নিজেই বলেছে যে পিএসসি ক্লার্কশিপ কোর্স করার পর সত্যি অনেকটা এনরিচ করেছি নিজে, এবং আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি যে পিএসসি ক্লার্কশিপের যে ক্লাসটা করিয়েছি, সেখানে স্টুডেন্টরা এই ক্লাসটা করার পর এমটিএস সিএইচএসএল সবই দিতে পারবে।
আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবে, কিন্তু তার আগে অবশ্যই আজকে একটা যদি বুদ্ধিমানের কাজ করে থাকো তাহলে GOUTAM এই কোডটা পুট করে অবশ্যই একটা কোর্স পারচেস করো। সেটা পিএসসি ক্লার্কশিপই নিয়ে নাও অথবা এসএসসি জিডি নাও। পিএসসি ক্লার্কশিপ নিয়ে নাও, প্রিলি পাবে, মেন পাবে, 8 মাস ধরে পাবে। আজকের ক্লাস এ পর্যন্তই। কেমন লাগলো কিন্তু কমেন্ট সেকশনে বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস সেশন। থ্যাংক ইউ এভরিওয়ান।